তো হ্যালো গাইস, তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে রবি স্ক্রিপ্ট নিয়ে কোনো ভিডিওই বানাবো না। এমনি রবি স্ক্রিপ্টের সামনে আছি মজা করার জন্য। তো আজকে আমি আপনাদের দেখাবো মানে আমার প্রিভিয়াস ইয়ারের সব ড্রয়িং আর্টস। আমি আর এই কয়েকদিন আর্টিস্টিক রিফাত নামে ইউটিউবারকে অনেক দেখছি, সে আর্ট নিয়ে অনেক ভিডিও করে। আমিও সামনে একটু রবি স্ক্রিপ্টের পাশাপাশি আর্টের ভিডিও বানাবো। যদি আপনারা চান আমার আর্টে কিছু এমনি আর্ট দেখায় আপনাদের। প্রথমে শুরু করা যাক যেটাতে আমি একদম আর্টই করে নিই, কোনো মতে ড্রয়িং খাতা আনছি। এই দেখেন, এবার আমি রোনালদো আঁকতে চাইছিলাম, রোনালদো, মেসি, নেইমার, কিন্তু আমার দ্বারা হয় নাই তখন। একটা এয়ারপোর্টসের মানে আর্ট আর কি। তারপর একবার আমি ড্রয়িং করার মাঝে মাঝে বেকার বসে থাকছিলাম, একটা নারকেল গাছ আগে প্র্যাকটিস করতেছিলাম। এটাতে আমি একটা ম্যাজিক পেপার বানাইছি, এটা আমি সামনে আরেকটু চেষ্টা করব বানানোর। তারপর এখানে ইন্ডিয়ার বিভিন্ন ম্যাপ বানাইছি নিজেই। এটা ইন্ডিয়ার ম্যাপ, এটা আগে যুগের। আমার হ্যান্ডরাইটিং অনেক, এটা অনেক আগে বানাইছিলাম, আমার হ্যান্ডরাইটিং অনেক খারাপ, অনেক বছর আগে। মারিয়ান ডাইনেস্টি, এটা হচ্ছে অনেক আগের, আর এটা মুঘল এম্পায়ার ভারতের। দেন আমি একবার 100 টাকা বানানোর চেষ্টা করছিলাম মস্কারিতে, কিন্তু এখনও বানানো হয় নাই, ইনশাল্লাহ সামনে বানাবো। যাক, এই খাতাটা তেমনি আমি ড্রয়িংই করি নাই, মানে মস্কারি করছি সারাক্ষণ, ঢং করছি। এবার আরেকটা ড্রয়িং খাতাতে আসা যাক। এটার ভিতরে আরেকটা ড্রয়িং খাতা আছে, পরে দেখাবো, আগে এটা দেখায় আপনাদের। প্রথমে শুরুতে একটা সিনারি দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন। এটা একজন আমার ছোটো ভাই ভুল করে ছিঁড়া ফেলছিল। এরপর কিছু আমি ড্রয়িং আঁকছিলাম একটা কাগজে, যে জন্য এখানে লাগিয়ে রাখছি। এটা একটা ব্যান্টেন আছে, এলিয়েন, আপনাদের চিনেন আপনারা, এটার নাম হচ্ছে ফোর আর্মস। আর আমি ভাবছি পেজটা একটু খালি খালি লাগছিল, তাই জন্য এখানে ফোর আর্মসের সব মানে জন্ম রাশি সব দিয়ে দিছি, চিনেন আপনারা সবাই। তারপরে দেখি একটা এগুলো, এটা করছিলাম পেস্টাল রং দিয়ে, আমার মোম রং দিয়ে করছিলাম। এই আর্টটা সুন্দর হয়েছে না? এরপর হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিন আঁকছিলাম শহীদ মিনার। এরপর এটা আমার স্যারে কাজ দিছিল, তখন আমার কাছে খাতায় মন চাইছিল না, সেজন্য ড্রয়িং খাতায় আঁকছি, স্যারকে দেখাচ্ছি হৃৎপিণ্ডের ছবি। এরপর এটা আমার অনেক ফ্যান্টাস্টিক লাগছে, শোক দিবসের দিন আঁকছিলাম আমি আমার স্কুলের জন্য। প্রথমে এটা প্র্যাকটিস করছিলাম, আসলে স্কুলে দিই নাই, স্কুলে নতুন করে আঁকছিলাম সেখানে। তো কেমন এসছে, পাশে আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি জয় বাংলা। এরপর আমি আবারও এটা রিক্রিয়েট করছিলাম, এটা আঁকছিলাম 2022-এ, আর আবার এটা আমি 2023-এ আবার রিক্রিয়েট করছিলাম। তো আপনারা ডিফারেন্সটা দেখেন, আমার ক্যামেরার জন্য পারছি না দুটো দেখে দেয়। আপনারা একটা বুঝে কোনটা সুন্দর হয়েছে আপনাদের মতে দেখেন আর বলেন, তারা কমেন্টে লিখে যান কোনটা বেশি, 2022 আর 2023। 2023 আমি আবার রিক্রিয়েট করছিলাম, সেটাই আমার সুন্দর লাগতেছে। এরপর দেখেন এটা আমি 2022-এ রমজানের শুরুতে আঁকছিলাম, ফারজানা ড্রয়িং একাডেমি থেকে দেখে। ওইটা জল রং দিয়ে আঁকছিল, কিন্তু আমি নিজে পেন্সিল রং দিয়ে আঁকছি। এরপর এটা তাও মজাতে আঁকছিলাম ঢং করে, ঈদের দিন। এরপর এটাও ঢং করে আঁকছি, বাংলাদেশের পতাকা কিছু করা ছিল না, সাইন দিয়ে দিছি। এবার এগুলো হলো বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আর এটা ফ্ল্যাগের মানে তখন একটা আইডিয়া করছিলাম যে আমি বিভিন্ন সব দেশের ফ্ল্যাগ বানাবো।
খাতাটা আমি এক জায়গায় ভুল করে ফেলেছিলাম, আর পাচ্ছি না, নাহলে আপনাদের দেখাতে পারতাম। আর এগুলো কিছু নাই। তো যাক, একটা কমপ্লিট হয়েছে, এগুলো আমি আবার গুছিয়ে রাখি দিই কেন আবার। এবার আপনাদের আরেকটা ড্রয়িং খাতা দেখাই। এটা আমার ছোটো ভাইয়ের স্কুলের খাতা। ও যখন ইউজ করতেছে না, আমি ইউজ করে ফেলছি। প্রথমে শুরুতে আমি তখন ড্রয়িংয়ের আবারও ইন্টারেস্ট চলে গেছিলো, সেজন্য একটা জাতীয় পতাকা আঁকছি। এরপরে আমি একটা সিনারি আঁকছি। ফারজানা ড্রয়িং একাডেমি থেকে দেখছেন, কিন্তু আমি এটা নিজে এঁকেছি। মানে ফারজানা থেকে দেখে এঁকেছি, কিন্তু নিজে এঁকেছি। কেমন এসছে আপনারা বলবেন। তারপরে একটা জ্ঞানের রবিস কিউব আঁকার চেষ্টা করছিলাম, দেখছেন, কিন্তু পারি নাই। এরপর আমি রবিস কিউব কষ্ট করে শেখার জন্য, মানে তখন আমি রবিস কিউব একটু কাঁচা ছিলাম। 21 PLL সূত্রগুলো সবগুলো শেখার জন্য এখানে লিখে রাখছি, মানে সব কেসেস এখানে সবগুলো। এ পাম, এ বি পাম, এগুলো সামনে আপনাদেরকে শেখাবো রবিস কিউব টিউটোরিয়াল ভিডিওতে। এরপর এগুলো এমনি লেখা লিখছিলাম আমার ইংলিশে। এরপর আমি ভাবছিলাম একবার ছাত্রগজ যখন ট্রেন্ডটা চলতেছিল, ছাত্রগজ একটা পেন্টিং বানানোর চেষ্টা করছিলাম। প্রথমে পেন্সিল দিয়ে আঁকছি, এটা আমার পরে আরেকটা সুন্দর করে আঁকছি। তো এই দেখছেন, ছাত্রগজ মাই ড্রিম অ্যানিমে ক্যারেক্টার ছাত্রগজ। সুন্দর হয়েছে না? ব্যাস, এটা আমি মার্কার দিয়ে কালার করার সময় হয়ে গেছিল। তো যাক, আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছু নাই সেখানে। আরেকটা আমি বঙ্গবন্ধুর পিকচার আঁকার চেষ্টা করছিলাম, মানে একটু করে আঁকে ফেলছিলাম, আর আঁকি নাই। অলসতার কারণে পরে আর আঁকি নাই, অর্ধেক এঁকে ছেড়ে দিছি। বলতে থাক, আমি পারবো না এখন। তো এই ছিল আমার ড্রয়িং খাতা, পুরো খালি। আমি আবারও এখন এক্সাম দিয়ে ফ্রি হয়েছি, তাই ড্রয়িং করা চাইলে আবার শুরু করব আপনাদের দোয়ায়। যদি আপনারা চান আমি এই চ্যানেলে রবিস কিউবের পাশাপাশি ড্রয়িংয়ের আর্ট অ্যান্ড ক্রাফটসেরও ভিডিও ছাড়তে পারি, আমি এগুলোতেও বেস্ট। আমি শুধু রবিস কিউবে পারি তাই না, সাথে ব্লগিং করতে পারি আমার রুমে। তো আমি সামনে আজকে তো বানাইতে পারলাম না, কিন্তু চলে আসবে রবিস কিউবের ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব। রবিস কিউব টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য, যাতে আপনারা রবিস কিউব শিখে যান, রবিস কিউব সলভ করা শিখে যান। তো ঠিক আছে গাইস, আজকে ভিডিওতে এতটুকুই ছিল। আশা করছি আপনাদের আমার ড্রয়িংগুলো ভালো লেগেছে।